দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজ আমি শব্দার্থ তত্ত্বের একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। বিগত ক্লাসে আমি শব্দার্থ তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। দেখো, তোমাদের স্ক্রিনের উপর লেখা আছে শব্দার্থ তত্ত্ব, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার দেখো আছে যে শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি ও কি কি, উদাহরণ সহ এই ধারাগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা ধারাগুলির হবে, হ্যাঁ গুলি হয়েছে, রটা এটা পড়েনি, এটার প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তাহলে শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি ও কি কি, উদাহরণ সহ এই ধারাগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। আমি এই প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। শব্দার্থ পরিবর্তনের ধারাকে তিনটি ভাগে ভাগ করা যায়, বা শব্দার্থ পরিবর্তনের ধারা তিনটি: শব্দার্থের প্রসার বা শব্দার্থের বিস্তার, 2 নম্বর হচ্ছে শব্দার্থের সংকোচ, 3 নম্বর হচ্ছে শব্দার্থের রূপান্তর। 1 নম্বর কি বললাম? শব্দার্থের প্রসার। 2 নম্বর কি বললাম? শব্দার্থের সংকোচন বা সংকোচ। 3 নম্বর বললাম শব্দার্থের রূপান্তর। আমি দেখো ভালো করে তোমার স্ক্রিনটা লক্ষ্য করো, এখানে শব্দ লেখা আছে ওপরে, নিচে কুম্ভকার, গাং, ধন্য, পরশু। এর দুটি অর্থ আছে, একটা আদি অর্থ, একটা পরিবর্তিত অর্থ। গাঙেরও আদি অর্থ আছে, পরিবর্তিত অর্থ আছে। এই প্রত্যেকটারই একটা আদি অর্থ, পরিবর্তিত অর্থ আছে। কুম্ভকার শব্দের আদি অর্থ কুম্ভ বা কলসি তৈরি করে যে। কুম্ভ মানে কলসি, মাটির কলসি তৈরি করে যে বা যারা, তাদেরকে বলা হয় কুম্ভকার। এটা আদি অর্থ। পরিবর্তিত অর্থ কি? পরিবর্তিত অর্থ হচ্ছে মাটির যে কোনো জিনিস তৈরি করলে তাকে কুম্ভকার বলা হচ্ছে। তাহলে আদি অর্থ ছিল কলসি তৈরি করলে তাকে কুম্ভকার বলা হচ্ছে। পরিবর্তিত অর্থ হলো যে মাটির যে কোনো জিনিস তৈরি করলে তাকে কুম্ভকার বলা হচ্ছে। এটা শব্দার্থের কি হচ্ছে এটা আমি এখন তোমাদেরকে বলবো না। গাং শব্দের আদি অর্থ হচ্ছে গঙ্গা নদী। এই গাং শব্দের আদি অর্থ গঙ্গা নদী, কিন্তু পরিবর্তিত অর্থ হচ্ছে যে কোনো নদীকে গাং বলে। আদি অর্থ হচ্ছে গঙ্গা নদীকে বোঝাচ্ছে গাং বললে, বোঝাতো। আর পরিবর্তিত অর্থ হচ্ছে যে কোনো নদীকে বোঝাচ্ছে। ধন্য আদি অর্থ হচ্ছে ধনবান ব্যক্তি, যে প্রচুর সম্পত্তির মালিক সেই ধনবান ব্যক্তি। আর পরিবর্তিত অর্থ হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি। একটা গরিব মানুষও সৌভাগ্যবান হতে পারে, আবার একজন ধনী মানুষও কিন্তু সৌভাগ্যবান নাও হতে পারে। পরশু শব্দের আদি অর্থ হচ্ছে আগামীকালের পরের দিন। আর পরিবর্তিত অর্থ কি? আগামীকালের পরের দিন, গতকালের আগের দিন।
কালি, এখানে কালি শব্দটা দেওয়া নেই, কালি। কালি শব্দের আদি অর্থ হচ্ছে কালো রঙের তরল বস্তু, তাকে কালি বলা হতো। এখন যে কোনো তরল বস্তুকে কালি বলা হয়। তাহলে এবার আমি আবার ব্যাকে আসছি। এবার লক্ষ্য করো তোমরা যে শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি ও কি কি। আমি শব্দার্থ পরিবর্তনের 3টি ধারা বলেছি: শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচন, শব্দার্থের রূপান্তর। তাহলে শব্দার্থের প্রসার কাকে বলে? সময়ের পরিবর্তনের সাথে দেখা যায় কোন শব্দের পূর্বতন অর্থের সাথে নতুন কোনো অর্থ বা অর্থ সমষ্টি যুক্ত হয়ে অর্থের ব্যাপ্তি বা বিস্তার ঘটে। অর্থ পরিবর্তনের এই ধারাকে বলা হয় শব্দার্থের বিস্তার বা শব্দার্থের প্রসার। আবারও বলছি, ভালো করে শোনো তোমরা। অনেক সময় দেখা যায়, কি দেখা যায়? যে কোনো শব্দের পূর্বতন অর্থের সাথে, কোন শব্দের পূর্বতন অর্থের সাথে বা কোন শব্দের আদি অর্থের সাথে নতুন অর্থ বা নতুন অর্থ সমষ্টি যুক্ত হয়ে অর্থগত দিক থেকে একটা ব্যাপ্তি বা বিস্তার ঘটে। অর্থ পরিবর্তনের এই ধারাকে বলা হয় শব্দার্থের প্রসার বা শব্দার্থের বিস্তার। তাহলে কুম্ভকার, গাং, ধন্য, পরশু এগুলো কার মধ্যে পড়ছে তোমরা বলো? তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো কি বলতে চাইছি। কুম্ভকার শব্দের আদি অর্থ ছিল যে মাটির কলসি তৈরি করে যে বা যারা, তাকে কুম্ভকার বলা হতো। বর্তমানে বলা হচ্ছে মাটির জিনিস যারা তৈরি করছে তাদের প্রত্যেককে কুম্ভকার বলছে। তাহলে এটা শব্দার্থের কি হলো? শব্দার্থের প্রসার হলো। গাং হচ্ছে আদি অর্থ হচ্ছে গঙ্গা নদী, গঙ্গা নদীকে গাং বলতো, এখন পরিবর্তিত অর্থ কি? যে কোনো নদীকে বলছে। তাহলে এগুলো হচ্ছে শব্দার্থের বিস্তার বা এগুলো হচ্ছে শব্দার্থের প্রসার। বুঝতে পারলে? আমি আবারও বলছি, সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো শব্দে বা কোনো শব্দের পূর্বতন অর্থের সাথে নতুন অর্থ বা নতুন অর্থ সমষ্টি যুক্ত হয়ে অর্থগত দিক থেকে একটা ব্যাপ্তি বা বিস্তার ঘটে। অর্থ পরিবর্তনের এই ধারাকে বলা হয় শব্দার্থের প্রসার। যেমন কুম্ভকার, গাং, ধন্য, পরশু, কালী। এবার দেখো আছে অন্ন, লেখা আছে অন্ন। অন্ন, এই অন্ন শব্দের আদি অর্থ হচ্ছে যে কোনো খাদ্য। যে কোনো খাদ্যকে অন্ন বলা হতো। আর এখন পরিবর্তিত অর্থ কি? অন্ন মানে হচ্ছে ভাতকে বোঝাচ্ছে। তাহলে অন্ন শব্দের আদি অর্থ ছিল যে কোনো খাদ্য। যে কোনো খাদ্যকে আমরা অন্ন বলতাম, পরিবর্তিত অর্থ হলো শুধু ভাতকে অন্ন বলছে। আবার পরবর্তীতে তোমরা দেখো বলছে এখানে যে মৃগ, মৃগ শব্দের আদি অর্থ হচ্ছে পশু বা বন্য জন্তু। পরিবর্তিত অর্থ হচ্ছে পশু বিশেষ বা হরিণকে মৃগ বলছে। মৃগ শব্দের আদি অর্থ কি? পশু বা বন্য জন্তু। আর পরিবর্তিত অর্থ কি? হরিণকে বোঝাচ্ছে। পশু বিশেষ হরিণকে বোঝাচ্ছে। মৃগয়া আদি শব্দ কি ছিল? আদি শব্দ ছিল হচ্ছে পশু শিকার। আর পরিবর্তিত অর্থ কি? হরিণ শিকার। মুনিশ, মুনিশ শব্দের আদি অর্থ ছিল মানুষ। আর পরিবর্তিত অর্থ হচ্ছে মজুর। এই প্রদীপ শব্দের আদি অর্থ দ্বীপ বা আলো। পরিবর্তিত অর্থ হচ্ছে এক বিশেষ ধরনের দ্বীপ। তাহলে তোমরা লক্ষ্য করো, আগে ছিল যে পূর্বতন অর্থের সাথে নতুন অর্থ যোগ হয়ে একটা ব্যাপ্তি হচ্ছে, বিস্তার হচ্ছে। যেমন গান শব্দের আদি অর্থ ছিল হচ্ছে তোমার
গঙ্গা নদীকে বোঝাতো, এখন যে কোনো নদীকে। তাহলে এটা কি হচ্ছে? অর্থটা আরো বেড়ে যাচ্ছে, প্রসার হচ্ছে, যে কোনো নদীকে গাং বলছে। আর শব্দার্থের সংকোচকে কি বলছে? যে মৃগ, মৃগ শব্দের আদি অর্থ ছিল পশু বা বন্য জন্তু, অনেক ব্যাপ্তি ছিল। এখন কে বোঝাচ্ছে? এখন শুধুমাত্র পশু বিশেষ হরিণকে বোঝাচ্ছে। মৃগয়া মানে পশু শিকার করলেই মৃগা, পশু শিকারকে মৃগয়া বলা হতো। আর এখন বলছে শুধুমাত্র হরিণ শিকারকে বলছে তোমার মৃগয়া। মুনিশ, আগে প্রতিটি মানুষকে মুনিশ বলা হতো, কিন্তু এখন কি হচ্ছে? যারা মজুর, জনমজুর, তাদেরকে মুনিশ বলা হচ্ছে। তাহলে এগুলো কি হচ্ছে তোমরা বলো দেখি? এগুলো হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে কোন শব্দের আদি অর্থ যখন পরিবর্তিত অর্থে গিয়ে, বা আদি শব্দের ব্যাপকতা পরিবর্তিত অর্থে গিয়ে থাকে না, কমে যায়। আদি শব্দের যে ব্যাপকতা ছিল পরিবর্তিত অর্থে, পরিবর্তিত শব্দে সেই ব্যাপকতা থাকে না, কমে যায়, সংকোচ হয়ে যায়, সংকোচন হয়ে যায়, কমে যায়। এই শব্দার্থ পরিবর্তনের এই ধারাকে বলা হয় শব্দার্থের সংকোচ। কি বললাম? মৃগ বলতে কি বোঝাচ্ছিল? যে কোনো পশুকে, যে কোনো বন্যজন্তুকে মৃগ বলছিল। আর এখন কি বলছে? হরিণকে। তাহলে যে ব্যাপ্তিটা ছিল, সেটার যে ব্যাপকতা পরিবর্তিত শব্দে কি হলো? কমে গেল। সেই ব্যাপকতা থাকলো না, সংকোচন হয়ে গেল। মুনিশ বললে আগে প্রতিটা মানুষকে বলা হতো মুনিশ। যে ব্যাপক অর্থে ছিল সেই ব্যাপক অর্থে থাকলো না। ব্যাপক অর্থে না থেকে কি হলো? শুধুমাত্র যারা মজুর, যারা জন খাটে, তাদেরকে মুনিশ বলা হচ্ছে। এই প্রদীপ শব্দের আগে অর্থ ছিল যে কোনো আলোকে বলা হতো, যে কোনো আলোকে বলা হতো প্রদীপ, যে কোনো দ্বীপকে বলা হতো প্রদীপ। আর এখন কি বলছে? একটি নির্দিষ্ট প্রদীপ, একটা নির্দিষ্ট দ্বীপকে বলছে। তাহলে সময়ের পরিবর্তনের সাথে আদি শব্দের অর্থগত দিক থেকে যে ব্যাপকতা থাকে, বা আদি শব্দের অর্থের ব্যাপকতা পরিবর্তিত শব্দে গিয়ে আর থাকে না, সংকোচন হয়, কমে যায়, ব্যাপ্তিটা কমে যায়। তাকে বলা হচ্ছে শব্দার্থের সংকোচ। যেমন মৃগ, মৃগয়া, মুনিশ, প্রদীপ আমি তোমাদেরকে বললাম, নিশ্চয় তোমরা বুঝতে পারছো। তাহলে এগুলো সব হবে শব্দার্থের সংকোচন। পরবর্তীতে আসছি আমি। দেখো, লক্ষ্য করো তোমরা, দেখো উজবুক, ভাত আছে, উজবুক আছে, সহস আছে, গোষ্ঠী আছে, কলম আছে, গবেষণা আছে, দারুণ আছে। দেখো, ভাত শব্দের আদি অর্থ দীপ্ত, দয় দীর্ঘী পয়তয়, দীপ্ত। আর পরিবর্তিত অর্থ হচ্ছে ভাত। উজবুক, উজবেক বা তাতার জাতির লোককে বলে উজবুক। আর পরিবর্তিত অর্থ হচ্ছে বোকা। এই সহসা শব্দের আদি অর্থ হচ্ছে সবলে, পরিবর্তিত অর্থ হচ্ছে হঠাৎ। কলম শব্দের আদি অর্থ স্বর বা খান, আর পরিবর্তিত অর্থ কি? লেখনী। এই গোষ্ঠী শব্দের আদি অর্থ হচ্ছে গবাদি পশু থাকার জায়গাকে বলা হচ্ছে গোষ্ঠী। আর পরিবর্তিত অর্থ হচ্ছে সমূহ।
এই গবেষণা কথার আদি অর্থ হচ্ছে গরু খোঁজা, আর পরিবর্তিত অর্থ হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান। দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ জাতীয় কাষ্ঠ নির্মিত জিনিস, আর পরিবর্তিত অর্থ হচ্ছে অত্যন্ত। আমি এই ভাত কথাটা দিয়ে শুরু করছি, বা উজবুক কথাটা দিয়ে শুরু করছি। উজবুক হচ্ছে উজবেকিস্তান, যে তাতার জাতি, তাদেরকে উজবুক বলে। আর এখন পরিবর্তিত অর্থ কি বোকা। দেখো তাহলে এই উজবুক একটা জাতি আর একটা বোকা, কোনো মিল নেই। এই গবেষণা গরু খোঁজা আর একটা নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন, আদি অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের কোনো মিল নেই। গোষ্ঠীকতার আদি অর্থ হচ্ছে গবাদি পশু থাকার জায়গা, আর পরিবর্তিত অর্থ হচ্ছে সমূহ, সকল। তাহলে দুটোর মধ্যে কোনো মিল নেই। সহসা শব্দের আদি অর্থ হচ্ছে সবলে, মানে সবলে, বলের সাথে, আর পরিবর্তিত হচ্ছে হঠাৎ। সবলে আর হঠাৎ কোনো মিল নেই। তাহলে কোনো শব্দের মূল অর্থ ক্রমাগত শব্দের প্রসার ও শব্দের সংকোচনের ফলে এমন একটি পরিবর্তিত অর্থ গ্রহণ করে যে আদি অর্থের সাথে পরিবর্তিত অর্থের কোনো মিল থাকে না, কোনো যোগাযোগ থাকে না। একে বলা হয় শব্দার্থের রূপান্তর। আবারও আমি বলছি, কোনো শব্দের মূল অর্থ ক্রমাগত শব্দার্থের প্রসার ও শব্দার্থের সংকোচনের মধ্য দিয়ে এমন একটি পরিবর্তিত অর্থ গিয়ে দাঁড়ায়, সেখানে আদি অর্থের সাথে পরিবর্তিত অর্থের কোনরূপ যোগাযোগ থাকে না। একে বলা হয় শব্দার্থের রূপান্তর। যেমন আমি বললাম, ভাত কথাটির অর্থ হচ্ছে দীপ্ত, জ্বলজ্বল করছে, দীপ্ত, আর পরিবর্তিত অর্থ হচ্ছে তোমার খাদ্য বিশেষ। উজবুক হচ্ছে একটা জাতির লোককে বোঝাচ্ছে উজবুক, আর পরিবর্তিত অর্থ হচ্ছে বোকা। তাহলে কারোর সাথে কারোর মিল নেই। কলম হচ্ছে আদি অর্থ হচ্ছে খাগ বা স্বর, আর বর্তমান পরিবর্তিত অর্থ হচ্ছে লেখনী। দারুণ হচ্ছে কাষ্ঠ নির্মিত জিনিসকে দারুণ বলছে, দারু বা কাষ্ঠ নির্মিত, আর পরিবর্তিত অর্থ অত্যন্ত। তাহলে কোন শব্দের মূল অর্থ ক্রমাগত শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচনের মধ্য দিয়ে যে পরিবর্তিত রূপ গ্রহণ করে, সেই পরিবর্তিত রূপের সাথে আদি অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের কোনো মিল থাকে না, কোনো যোগ থাকে না। একে বলা হয় শব্দার্থের রূপান্তর। তাহলে শব্দার্থের পরিবর্তনকে আমরা তিন ভাগে ভাগ করেছি: শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচন, আর শব্দার্থের রূপান্তর। এই তিন ভাগে আমরা ভাগ করলাম। আমি উদাহরণ সহ তোমাদের বিস্তারিত আলোচনা করলাম। প্রশ্নটা ভালো, তোমরা পরীক্ষাতে তোমরা আসতে পারে, তোমরা মনে রেখো, ভালো করে পড়ো। যদি বুঝতে অসুবিধা হয়, শ্রেণীকক্ষে শ্রেণী পঠন শুরু হলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই আবার বলে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।